নমস্কার সবাইকে, ব্লমস অ্যান্ড বিয়ন্ডের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসেছি একটা মেলা দেখতে। এটা শুধু মেলা না, একটা পুজোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা মেলা। আমাদের বাঙালিদের কাছে সবথেকে বড় উৎসব বা সবথেকে বড় পুজো হলো দুর্গা পুজো। তবে সেটা তো হবে আশ্বিন মাসে, এখনো বেশ কিছুদিন বাকি। তবে মা দুর্গা আমাদের নিরাশ করেন। প্রায় বছরের মাঝে মাঝেই তিনি নানা রূপে আমাদের কাছে ধরা দেন। সেরকমই একটি রূপ হলো গণেশ জননী রূপ। এবার মা দুর্গা থাকবে, তার সাথে শিব ঠাকুর আসবে না এমন তো হয় না। গণেশ জননী পুজোতে বিশেষ আকর্ষণ হচ্ছে শিব ঠাকুর আসে জামাই রূপে, সাথে আবার বরযাত্রীও আসে এবং সমস্ত বউরা নানা রকম স্ত্রী আচার মেনে শিব ঠাকুরকে জামাই রূপে বরণ করেন। এই যে দেখছেন জামাই বরণ চলছে, এই দেখুন। ব্লগটা আজ এই অবধি। এবার এখানে আপনারা কিন্তু আসবেন অসুর মেলাটি দেখতে। চাকদারিনী এখানে মার ঐতিহ্যবাহী জননী রূপে আছে। ভুবনমোহিনী রয়েছে মাঠে এই মেলাটা হয়। হাতে ধরা রয়েছে কার্তিক ঠাকুর এবং মায়ের ডান পাশে ও বাঁ পাশে আছে লক্ষ্মী সরস্বতী। এটি চাকদার বেশ একটি ঐতিহ্যপূর্ণ পুজো। প্রায় 350 বছরের চলতে থাকা এই পুজো এবং পুজোকে কেন্দ্র করে একটা বড় মেলা বসে। এই মেলাটি শুরু হয় মাঘী পূর্ণিমার দিন থেকে। পুজোটাও শুরু হয় মাঘী পূর্ণিমা থেকে এবং মেলাটাও শুরু হয় মাঘী পূর্ণিমা থেকে এবং চলে শিবরাত্রির দিন। বেশ বড় এই মেলাটা। ঘুকিয়ার ভুবনমোহিনী স্কুলের মাঠে আর গণেশ জননী পুজোর যে মাঠটা, পাশাপাশি দুটি জায়গা, এই দুই মাঠ মিলিয়ে এই মেলাটা চলে 15 দিন ধরে। চাকদাতে আপনারা আপ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে সমস্ত টোটো থাকে তাদেরকে বলবেন আমরাও গণেশ জননীর পুজোতে যাব অথবা ঘুকিয়ার ভুবনমোহিনী স্কুলে যাব। আপনাকে যেখানে নামাবে টোটো থেকে, আপনি নামলেই দেখবেন সামনে মেলা শুরু হয়ে গেছে। চলুন এবার মেলার দিকে এগোনো যাক। কী কী আছে মেলাতে আমরা দেখি। সব মেলাতে যেরকম থাকে নানা ধরনের দোকান। এই দেখুন সুগার ক্যান্ডি, আমরা ছোটোবেলায় খুব ভালোবাসতাম এই সুগার ক্যান্ডিগুলো খেতে, এখনও ভালো লাগে। নানা রকমের দোকান আছে, বেশ বড় মেলাটা। এখানে আছে নানা রকম ঘর সাজানোর জিনিসপত্র, বেশ ভালো ঘর সাজানোর জিনিসগুলো। ছোট ছোট অনেক গাছ,
এখানে বাচ্চাদের খেলনা আছে, এই আচারের দোকান। ছোট্ট থেকে আমরা সব সময় এই আচারের দোকানের প্রতি বিশেষ একটা লোভ থাকতো। আচারের দোকানের পাশ দিয়ে গেলে যা সুন্দর গন্ধ বেরোয়, দেখলেই মনটা খেতে ইচ্ছা করে। মেলাতে আমার অন্যতম একটা প্রিয় খাবার হলো মথুরা কেক। এই দেখুন গরম গরম মথুরা কেক ভাজা হচ্ছে। You left your perfume on the pillow and your whispers in the air. Got your face stuck in the mirror and I keep finding your hair. Got a big box in my closet with the fall pictures we took. Oh, and I keep finding dog ears that you left in my books. Miss your ache and I just crash over, guess you crashed in like a tsunami. Woke up next to you so hungover, sunlight painted stripes on your body. I'd give anything that I have for just another one of your nights. You can have it all in a life, just a minute more of your time. মেলাতে আবার কত বাচ্চাদের খেলনার দোকান। মেলা তো সাধারণত ছোট বাচ্চাদেরকে নিয়েই হয়। কত বাচ্চাদের খেলনার জিনিসপত্র ভর্তি দোকানটি। মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে কানের দুল। আমার তো প্রত্যেক মেলাতে গেলেই এখান থেকে কানের দুল না নিয়ে বাড়িতে তো ফিরবই না। কত রকম সাজাগোজার জিনিস এখানে। কাঁকড়া ক্লিপ, টিপের পাতা, ফুলের সাজি, চাবির রিং, হেয়ার ব্যান্ড, গলার চেন, ন্যাকথুলি, চিমনি, প্লাস্টিকের ঝুড়ি, প্লাস্টিকের বিভিন্ন সাইজের কোটো, সাবান কেস, কাপড় শুকানোর ক্লিপ, দাঁত মাজার ব্রাশ, কাপড় কাচার ব্রাশ। এদিকে মায়ের আবার আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি। চলুন একটু মায়ের আরতি দেখি। কি সুন্দর না মায়ের মুখটা।
মেলাতে আসলে সবার কি কি খাবার ভালো লাগে জানি না, তবে আমার বেশ পছন্দ হয় জিলাপি আর পাঁপড় ভাজা খেতে। কি সুন্দর জিলাপিগুলো রস থেকে ছেঁকে ছেঁকে তোলা হচ্ছে, দেখলেই লোভ লাগে।
মাটির পুতুলের দোকানটা বেশ সুন্দর সাজিয়েছে। এর মধ্যে আদি যোগী আছে, আবার ওদিকে আবার মা কালীরও বেশ একটা সুন্দর মূর্তি দেখছি। ভাল লাগছে বেশ দোকানটা দেখতে। মাটির পুতুলগুলো কি সুন্দর লাগছে না? এদিকে আবার কাঁসা পিতলেরও দোকান আছে, সমস্ত ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে দোকানটাতে। তাহলে ব্লগটা আজ এই অবধি থাকলো। আপনারাও কিন্তু আসবেন এই মেলাটি দেখতে। চাকদার একটি অনেক পুরনো ঐতিহ্যবাহী মেলা। ভুবনমোহিনী স্কুলের মাঠে এই মেলাটা হয়।